ভারতের ওপর কি চোটে লাল ডোনাল্ড ট্রাম্প? অ্যাপেলের সিইও টিম কুককে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের এক পরামর্শ ঘিরে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নানা মহলে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প দাবি করেছেন যে তিনি অ্যাপেলের সিইওকে বলেছেন যাতে ভারতে অ্যাপেলের উৎপাদন বাড়ানো না হয়। ট্রাম্প কি ঠিক কি বলেছেন? এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি অ্যাপেলের সিইও টিম কুকের সঙ্গে কথা বলেছেন এবং ভারতে অ্যাপেলের উৎপাদন বৃদ্ধি না করার জন্য তাকে অনুরোধ করেছেন। দোহায় এক ব্যবসায়িক অনুষ্ঠানে ট্রাম্প অ্যাপেলের সিইওকে বলেন, আমরা ভারতে আপনার উৎপাদন বৃদ্ধিতে আগ্রহী নই, তারা নিজেদের যত্ন নিতে পারে, তারা খুব ভালো কাজ করছে। ট্রাম্প বলেছেন যে তার কথোপকথনের পর অ্যাপল আমেরিকায় তার উৎপাদন বৃদ্ধি করবে। আলোচনার ফলাফল বা ভারতে অ্যাপেলের পরিকল্পনায় কোনো পরিবর্তন সম্পর্কে তিনি এই বিষয়ে আর কোনো বিস্তারিত জানাননি। দোহায় একই ভাষণের সময় ট্রাম্প আরও বলেন যে ভারত আমেরিকার পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে, তারা আক্ষরিক অর্থে আমাদের কাছ থেকে কোনো শুল্ক আরোপ করতে ইচ্ছুক। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউস সফরের পর ভারত ও আমেরিকা আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা শুরু করে। সম্প্রতি আমেরিকার ওপর পাল্টা শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে ভারত। এর আগে ভারতের ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানির ওপর আমেরিকার শুল্ক বৃদ্ধির পাল্টা ভারত ওই পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। আর তার পরপরই অ্যাপেলের সিইওকে ট্রাম্পের এহেন পরামর্শ উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। অ্যাপেল সিইওর সঙ্গে বৈঠকের সময় তিনি স্পষ্ট বলেন, তুমি আমার বন্ধু, তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু শুনছি তুমি নাকি গোটা ভারত জুড়ে উৎপাদন করতে চাইছো। আমার কিন্তু সেটা মোটেই পছন্দ নয়। চাইলে তুমি ভারতে অ্যাপেলের পণ্য তৈরি করতেই পারো, কিন্তু ভারতের শুল্কের হার খুব বেশি, তাই ভারতে অ্যাপেলের পণ্য বিক্রি করা খুব কঠিন। কি বলেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনব। We have Apple, as you know, it's coming in. And I had a little problem with Tim Cook yesterday. I said to him, Tim, you're my friend. I treated you very good. You're coming in with $500 billion, but now I hear you're building all over India. I don't want you building in India. You can build in India if you want to take care of India, because India is the highest, one of the highest tariff nations in the world. It's very hard to sell into India. Tim, I said, Tim, look, we've treated you really good. We put up with all the plants that you built in China for years. Now you got to build us. We're not interested in you building in India. India can take care of themselves. They're doing very well. We want you to build here, and they're going to be upping their production in the United States. Apple. So Apple's already in for $500 billion. অন্যদিকে ভারত পাক সংঘর্ষ বিরতির কথা শনিবার প্রথম এক্স হ্যান্ডেলে দাবি করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যদিও ট্রাম্পের ওই বক্তব্যকে শিলমোহর টায়নি ভারত, বরং নয়াদিল্লি জানিয়েছে সংঘর্ষ বিরতি নিয়ে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওর সঙ্গে যোগাযোগ করেছিলেন। পাকিস্তানের আর্জি মেনেই সংঘর্ষ বিরতিতে রাজি হয় ভারত। পরে কাশ্মীর প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্টও করে দিয়েছে ভারত। গত মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে পাকিস্তানের উচিত বেআইনিভাবে দখল করে রাখা পাক অধিকৃত কাশ্মীর খালি করে দেওয়া। তিনি এও বলেন যে জম্মু ও কাশ্মীর নিয়ে যে কোনো সমস্যা শুধুমাত্র ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে হবে, এতে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা থাকবে না। এই প্রেক্ষাপটে ট্রাম্পের এদিনের মন্তব্য ভিন্ন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন অনেকে। এই বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি কি বলছেন, শুনবো। টিম কুক, অ্যাপেলের যিনি সিইও, তাকে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে তুমি কোনো রকম ফ্যাক্টরি বানাও, এটা কোনো রকমভাবে আমি চাই না। এটা বলছেন কে? এটা বলছেন ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি এটা বলছে যে আমরা কোনো রকমভাবে ইন্টারেস্টেড নই, এবং বলা হচ্ছে যে তুমি কোনো রকমভাবে ইন্ডিয়াতে কোনো ফ্যাক্টরি বানাবে না, এরকমটাই ডোনাল্ড ট্রাম্প নাকি স্পষ্ট টিম কুককে এটা স্পষ্ট করেছেন। যেটা আমাদের কাছে ইনফরমেশন আসছে, ডোনাল্ড ট্রাম্প টেলস অ্যাপল সিইও টিম কুক টু স্টে আউট অফ ইন্ডিয়া, উই আর নট ইন্টারেস্টেড, ইন্ডিয়া ক্যান টেক কেয়ার অফ ইটসেলফ। সুভাষিস দা, মানে এই যে এতক্ষণ ধরে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে বিষয়টা ছিল এবং যেটা দিয়ে আমি আমাদের অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছিলাম, যে পাড়ার সেই নিষ্ঠাবান এবং সৎ ব্যক্তি, তিনি বলছেন যে আমার এসবে কোনো ভয় নেই, আমি আমার মতন, ঠিক তাকেই তো পুরো টার্গেট করা হলো। উদিত নারায়ণ বিখ্যাত গান আছে, अकेले हैं तो क्या गम है, হ্যাঁ, चाहे तो हमारे बस में क्या नहीं। কথাটার
মানে বুঝতে হবে, ভারতবর্ষ এমন একটা দেশ না, হ্যাঁ তাকে আজকে বোঝাটা খুব দরকার। এই গোটা ইন্টারভিউতে আমি প্রচুর সার্কাজম বলেছি, প্রচুর লাইট হার্টেড কথা বলেছি, বাট আই নিড টু এন্ড দিস শো ইন মাই ওয়ে। একটা কথা বুঝে রাখা দরকার, এমন একটা দেশকে ডোনাল্ড ট্রাম্প চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যারা 300 বছরের ব্রিটিশ শাসনকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এমন একটা দেশকে তারা চ্যালেঞ্জ দিচ্ছে যাদের পিটিয়ে চামড়া গুটিয়ে দিত, তবুও জয় হিন্দ বলা ছাড়তো না, ভারত মাতা কি জয় বলা ছাড়তো না, বন্দে মাতারাম বলা ছাড়েনি। এমন একটা দেশকে তারা চার্জিং করার চেষ্টা করছে যারা দিনের পর দিন খরা বন্যা দেখে গেছে, যারা দিনের পর দিন মানুষের মৃত্যু দেখে গেছে, তবুও তারা তাদের আদর্শ, তাদের দেশ যে নিজের ভীষণ রকম একটা প্রিয় জাতীয়তাবাদ দর্শন, সেটাকে কোনোদিন ছাড়েনি। এমন একটা দেশকে চ্যালেঞ্জ করছে যে পলিটিক্যালি আজকের ডেটে ইউনাইটেড ইন ন্যাশনাল টার্মস। আজকের ডেটে একটা কথা ডোনাল্ড ট্রাম্প ভুলে যাচ্ছে বারবার করে, ডোনাল্ড ট্রাম্পের যদি সেনেটাররা, ডোনাল্ড ট্রাম্পের যদি কম্বাইনিং যে অথরিটিরা আছে, তারা যদি কোথাও গিয়ে অ্যান্টি ইন্ডিয়া যে অরাটা ছড়াবার চেষ্টা করছে সেটার এগেনস্টে চলে যায়, ডোনাল্ড ট্রাম্পের চেয়ার নিয়ে টানাটানি পড়ে যাবে। আরেকটা জিনিস সে ভুলে যাচ্ছে, ভীষণভাবে ভুলে যাচ্ছে, সেটা হলো ব্রিক্স বলে একটা জিনিসের অস্তিত্ব আছে এবং সেখানে রাশিয়া আছে, এবং আমরা যে কোনো মুহূর্তে হয়তো ভাবনা চিন্তা করতে শুরু করব যে সত্যি কি আমাদের ডলারের দরকার আছে নাকি ওটাকে রিপ্লেস করে দেওয়ার, মানে এবারে কিন্তু সত্যি সত্যি ভারতের ভাবার সময় যে এই যে ব্রিক্স কারেন্সি নিয়ে যে এত আলোচনা, তার মানে এবারে সেটা ভাবার সময় এসে গেছে। সুভাষিস দা, এই জায়গা থেকে আরো একটা প্রশ্ন ওঠে, সেটা হচ্ছে গিয়ে টিম কুককে তিনি বললেন টিম কুক কি করবেন না করবেন সেটা তার ব্যাপার, কিন্তু প্রশ্ন হচ্ছে আমেরিকা এটা ভুলে যাচ্ছে 140 কোটির একটা মার্কেট আছে, সেই মার্কেটের থেকে যে লসটা হচ্ছে বা লসটা হবে আগামী দিনে, সেই লসটা নেওয়ার মতন ক্ষমতা আছে তো আমেরিকার। 140 কোটির মার্কেট তো সবাই জানে, এটা শিশুও বলে দিতে পারবে, ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট কনজিউমার মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। ওদের এন্টায়ার আইটি ইনফ্রাস্ট্রাকচারটা কারা চালায়, ওদের এন্টায়ার ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচারটা কারা চালায়? ইন্ডিয়া যদি রিফিউজাল স্টেটে চলে আসে, এখান থেকে যে সার্ভিস সাপোর্টসগুলো দেয়, রিফিউজাল স্টেটে চলে আসতে শুরু করে, তখন কোথায় যাবে? আউটসোর্সিং তো গোটা পৃথিবী জুড়ে হচ্ছে, আমেরিকা আউটসোর্সিং এর প্রচুর রকম সুবিধা পায়, সেই আউটসোর্সিং এর সুবিধাগুলো ইন্ডিয়া যদি রিফিউজাল স্টেটে চলে আসে কোথায় যাবে? আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমেরিকা আমাদের আঘাত করে, আমেরিকা কি মনে করছে আমরা ওদেরকে ইকোনমিক্যাল প্রত্যাঘাত করব না? আমরা ব্রিক্সে গিয়ে চেঞ্জ করাবার চেষ্টা করব না ইউএস ডলারকে? আমরা চেষ্টা করব না আমাদের যারা যারা অ্যালায়েড নেশন আছে, আমেরিকার প্রতি যাদের রাগ আছে তাদেরকে এক জায়গায় নিয়ে চলে আসতে? শোনো, আমেরিকা মাস্ট আন্ডারস্ট্যান্ড ফার্স্ট ওয়ান থিং, মেগালোম্যানিয়াক ডিপ্লোমেসি করে, মানে আমি সর্বস্ব, আমি সর্ব পাওয়ারফুল, এই কনসেপ্টটা পৃথিবী থেকে মুছে গেছে। এবং যদি তারা মনে করে যে ইন্ডিয়াকে তারা চ্যালেঞ্জ করবে তাদের মতো করে, বেস্ট অফ লাক, খোলাখুলি বলছি বেস্ট অফ লাক। নিজের মুখে বলেছিলেন তো মোদি ইজ এ টাফ নেগোশিয়েটার, দ্য টাইম হ্যাজ কাম, উইল শো ইউ দ্য এন্টায়ার ইন্ডিয়া ইজ এ ভেরি টাফ নেগোশিয়েটার। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।